তৃণমূল নেতা নেত্রীদের একটা বড় অংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নতুন কিছু বিষয় নয়। আর রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকে মানুষ প্রকাশ্যে সেই সমস্ত অভিযোগ তুলে সরব হচ্ছে। অনেক জায়গাতেই বিক্ষোভও দেখিয়েছে সাধারণ মানুষ। এবার সবজি বাজারে তোলাবাজির অভিযোগে তৃণমূল বিধায়কের আত্মীয় এক তৃণমূল নেতাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল সাধারণ মানুষ। অভিযোগ, ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্রর এক আত্মীয় তথা তৃণমূল নেতা মানিক পাত্র দীর্ঘদিন ধরে শিবাইচন্ডী বাজার এলাকায় ফসল বিক্রি করতে আসা কৃষক ও ব্যবসায়ীদের থেকে জোর করে টাকা আদায় করতেন। কেউ টাকা দিতে না চাইলে চলতো জোর জুলুম, এমনকি টাকা দিতে অস্বীকার করলে জানে শেষ করার হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ। রাজ্যের রাজনৈতিক পালাবদল হয়ে যাওয়ায় পরেও সেই ঘটনা চলতে থাকে। এবার চাষিরা মানিক পাত্রর দাবি মতো টাকা দিতে না চাইলে শুরু হয়ে যায় গন্ডগোল। এরপরেই ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় মানুষজন, পৌঁছন কয়েকজন বিজেপি নেতা কর্মীও। অভিযুক্ত তৃণমূল নেতা মানিক পাত্রকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। সেই সময়ই এক মহিলা এগিয়ে গিয়ে তাকে সপাটে চড় মারতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত তৃণমূল নেতাকে ধরে নিয়ে যায় পুলিশ। ঘটনার খবর পেয়ে ধনেখালি থানায় পৌঁছয় সপ্তগ্রাম ও পান্ডুয়ার বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ ও তুষার মজুমদার। বিজেপি বিধায়ক তুষার মজুমদার দাবি করছেন দীর্ঘদিন ধরে কৃষক ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায় করতেন অভিযুক্ত ওই তৃণমূল নেতা। দীর্ঘদিন ধরেই ধনেখালিতে এটা হয়ে আসছে। এর পিছনে বড় মাথা আছে, আগামী দিনেও তারাও ধরা পড়বে। বিজেপি বিধায়ক তুষার মজুমদার কি বলছেন শুনবো। দীর্ঘদিন ধরে শিবাইচন্ডী বাজারে ধনেখালির যিনি বিধায়িকা আর ভগ্নিপতি, সে দীর্ঘদিন ধরে শিবাইচন্ডী বাজার থেকে তোলা তুলেছে। মানুষ না বলতে পেরেছে না কি, দোকানে যে ডালা আছে ডালা থেকে পয়সা তোলা, সাধারণ যারা তলায় ফুটপাতে বসেছে তাদের থেকে পয়সা তোলা। এই জিনিসটা ধনেখালি তো দীর্ঘদিন ধরে হয়েই আসছে। শুধু এটা নয়, এর থেকে বড় রাঘব বল তলায় আছে, সেটা কদিন পরে পাওয়া যাবে। ক্রমশ সত্য প্রকাশিত এটা হবে। তো যে জায়গায় দাঁড়িয়ে ধনেখালির যে সন্ত্রাস, সেই সন্ত্রাস মুক্ত হবে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। ধনেখালি থেকে তৃণমূল নেতা গ্রেপ্তার, তোলাবাজির অভিযোগে স্থানীয় বাসিন্দারা উত্তম মধ্যম দিয়ে সেই তৃণমূল নেতাকে এবার পুলিশের হাতে তুলে দিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ এই মানিক পাত্র, অর্থাৎ যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন ধনেখালির বিধানসভা কেন্দ্রে অসীমা পাত্র, তার কিন্তু আত্মীয় হিসেবে আমরা জানতে পারছি এই মানিক পাত্রকে। তিনি কিন্তু একাধিক সময় কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তোলাবাজি, কাটমানি খাওয়া থেকে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে উঠছে। এবার যে বিষয়টি সামনে এসছে যে ধনেখালি বিধানসভা অন্তর্গত শিবাইচন্ডী বাজার, সেই শিবাইচন্ডী বাজারে কিন্তু যারা সবজি বিক্রি করতে আসেন ব্যবসায়ীরা, তাদের কাছ থেকে কিন্তু তোলা তুলছিলেন এই মানিক পাত্র। এবং তাকে যখন তোলা দিতে অস্বীকার করে স্থানীয় ব্যবসায়ীরা, তখন কিন্তু মানিক পাত্র তার দলবল নিয়ে গিয়ে সেখানে হুমকি দেয় এবং তার যে ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে কিন্তু প্রাণে মারারও হুমকি দেন এই মানিক পাত্র। তাকে তোলা দিতে হবে, নাহলে ওখানে ব্যবসা করা যাবে না, এমনটাও কিন্তু এই মানিক পাত্র সেখানে গিয়ে জানিয়েছিলেন। এরপরেই যে সবজি বিক্রেতা যারা ওখানে সবজি বিক্রি করতে এসেছিলেন তারা কিন্তু একযোগে হয়ে এর প্রতিবাদ করে এবং তাকে তোলা দিতে অস্বীকার করে। এরপরই কিন্তু মানিক পাত্রের সাথে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। এরপরই বিজেপির কিছু কর্মী সমর্থক ঘটনার খবর পেয়ে কিন্তু সেখানে গিয়ে পৌঁছায় এবং এই মানিক পাত্রকে ততক্ষণে কিন্তু স্থানীয় ব্যবসাদার যারা তারা কিন্তু মারধর করে পুলিশকে খবর দিয়ে সেই পুলিশের হাতে তুলে দিয়েছে বলে স্থানীয় বাসিন্দা সূত্রে আমরা জানতে পারছি। হুগলির ধনেখালি বিধানসভার যে বিধায়ক রয়েছেন অসীমা পাত্র, তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং আত্মীয় হচ্ছে এই মানিক পাত্র। এলাকার কিন্তু যে অভিযোগ আসছে যে এর আগেও মানিক পাত্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, কিন্তু তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার কিন্তু এর বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেয়নি। হুগলির ধনেখালি শুধু শিবাইচন্ডী বাজার নয়, একাধিক এলাকা থেকে কিন্তু তোলা তুলতো এই মানিক পাত্র এবং ব্যবসা করতে গেলে তাকে সেই ব্যবসার জন্য টাকা দিতে হবে, এমনটাই কিন্তু মানিক পাত্র তিনি কিন্তু এলাকার সমস্ত ব্যবসায়ীকে জানিয়ে রেখেছিলেন।
এর আগে যে 2026 বিধানসভা ভোট হয়েছে তার আগে কিন্তু এই চিত্রটা একই ছিল, কারণ সাধারণ মানুষ যেটা জানাচ্ছে তারা কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার ছিল, সেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তাদের ভয়ে কিন্তু মুখ খুলতে পারেনি। এবং এই মানিক পাত্র কিন্তু তখনও তৃণমূল কংগ্রেসের যে প্রভাব, সেই প্রভাব খাটিয়ে তার যে রিলেটিভ অসীমা পাত্র, তার যে প্রভাব, সেই প্রভাবকে কাজে লাগিয়ে কিন্তু এলাকায় তোলাবাজি চালাতো। এখন রাজ্য সরকার বদলেছে, এরপরে কিন্তু দেখা যাচ্ছে দিকে দিকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছে সাধারণ মানুষ। কারণ তোলাবাজি, কাটমানির বিরুদ্ধে কিন্তু, দুর্নীতির বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ এবারে একযোগে কিন্তু লড়াই করছে। কারণ এতদিন তৃণমূল কংগ্রেসের ভয়ে তারা যে বিতস্ত হয়েছিলেন, তারা কিন্তু প্রতিবাদ করতে পারেননি এবং প্রতিবাদ করলেও প্রাণনাশের হুমকি মিলত, এমনটাই কিন্তু জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। তবে এবার সরকার বদলেছে, পুলিশকে জিরো টলারেন্সে কাজ করতে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এরপরে কিন্তু দেখা যাচ্ছে পুলিশ কিন্তু কোনো রং না দেখে ব্যবস্থা নিচ্ছে, অর্থাৎ কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তা পুরো খতিয়ে দেখে তাকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু একদিকে যেমন পুলিশের কাজ করছে, তেমনি কিন্তু সাধারণ মানুষের তৃণমূল নেতৃত্বের উপরে যে ক্ষোভ বা জনরোষ, তা কিন্তু আছড়ে পড়তে দেখা যাচ্ছে। দিকে দিকে দেখা যাচ্ছে যখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তোলাবাজি, কাটমানি এবং দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হচ্ছে, তখন কিন্তু তাদেরকে ডিম ছুঁড়ে সাধারণ মানুষ তার যে ক্ষোভ, সেই ক্ষোভ মেটাচ্ছেন। আবার কোথাও দেখা যাচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে ভরা বাজারে কান ধরে উঠবোস করাতে। এই যে জনরোষ, সেই জনরোষের শিকার কিন্তু সাধারণ মানুষ হচ্ছে এবং জনরোষের যে ক্ষিপ্ত জনতা, তার যে রোষ, তা কিন্তু আছড়ে পড়ছে তৃণমূল নেতৃত্বের ওপরে। হুগলির ধনেখালির যে ঘটনা, এই ঘটনা প্রসঙ্গে যেটা জানা যাচ্ছে যে এই মানিক পাত্র তিনি কিন্তু ধনেখালিতে তার যে দাপট, সেই দাপট কিন্তু বজিয়ে রেখেছিলেন। ধনেখালির শিবাইচণ্ডী এলাকায় কিন্তু তার যিনি আত্মীয় রয়েছেন বিধায়ক অসীমা পাত্র, সেই অসীমা পাত্রের প্রভাবকে কাজে লাগিয়ে কিন্তু এতদিন তিনি তোলাবাজি এবং বিভিন্ন রকম দুর্নীতি চালিয়ে গেছেন বলে কিন্তু স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি। তবে রাজ্যে পালাবদল হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, যে রাজ্য সরকার, সেই সরকার বদল হয়েছে, একাধিক জায়গায় কিন্তু হার হয়েছে তৃণমূল কংগ্রেসের। তবে এই যে ধনেখালি বিধানসভা, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং বিধায়ক অসীমা পাত্র তিনি কিন্তু রয়েছেন। যে এবার অন্যান্য জায়গায় তোলাবাজি বন্ধ হলেও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে শিবাইচণ্ডী এলাকায়, সেখানে যারা সবজি বিক্রি করতে আসছেন, তারা যে অভিযোগ করছেন, তাদেরকে কাছ থেকে কিন্তু পুরনো যে তোলাবাজি চলতো, সেই রীতি বজায় রেখেই কিন্তু এই মানিক পাত্র আজও কিন্তু তিনি সবজি মার্কেটে যান এবং সেখান থেকে তোলা আদায় করতে চান। কিন্তু সাধারণ মানুষ তা দিতে অস্বীকার করায় তাদের সাথে কিন্তু বচসা তৈরি হয়। এরপর কিন্তু সাধারণ মানুষের রোষ আগিয়ে পড়ে এই মানিক পাত্রের উপরে। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কিন্তু ধনেখালি থানায় নিয়ে গেছে। খবর যায় বিজেপি নেতৃত্বের কাছে। এরপরে কিন্তু বিজেপির যিনি সপ্তগ্রামের বিধায়ক রয়েছেন স্বরাজ ঘোষ এবং পান্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার, তারা কিন্তু পৌঁছে যান ধনেখালি থানায়। তারা গিয়ে কিন্তু গোটা বিষয়টি দেখেন এবং পুলিশের সাথে কথা বলেন। স্থানীয় যারা রয়েছেন, ব্যবসা করছেন, তাদের সাথে কথা বলে পুরো বিষয়টি জানেন এই দুই বিধায়ক। এরপরে কিন্তু তুষার মজুমদার তিনি যেটা জানাচ্ছেন যে রাজ্যে সরকারের পরিবর্তন হয়েছে, বিজেপি সরকার গঠন করেছে। এরপরে কিন্তু দলের তরফ থেকে নয়, বিধায়ক হিসাবেও তিনি জানিয়ে দিয়েছেন যে কোনো জায়গায় কোনো রকম তোলাবাজি বা কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। কেউ যদি ব্যবসা করছে, গরিব মানুষ, তার থেকে কিন্তু তোলা আদায় করতে চায়, তার বিরুদ্ধে কিন্তু থানায় অভিযোগ করতে হবে এবং পুলিশকেও তিনি নির্দেশ দিচ্ছেন জিরো টলারেন্সে, কোনো রং না দেখে কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে। কারণ বিগত সরকার যে তোলাবাজি বা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছিল, সেই তোলাবাজি দুর্নীতিকেই এই বর্তমান বিজেপি সরকার কিন্তু প্রশ্রয় দেবে না। তাই কোথাও যদি তোলাবাজির কোনো অভিযোগ ওঠে, তা পুরো খতিয়ে দেখে কিন্তু সেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে, এমনটাই কিন্তু জানিয়ে দেন বিধায়ক তুষার মজুমদার। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।